হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন সকাল নতুন ব্লগ নিয়ে আমি আবারও চলে আসি। তো আজকে শুভ অক্ষয় তৃতীয়া, মা সকালবেলায় পুজোতে বসে গেছে, আর এইখানে আমার ছেলেও বসে আছে আমার মায়ের সাথে, ও শঙ্খ নিয়ে খেলা করছে। তো আজকে একটা স্পেশাল রেসিপি রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করবো পনির বিরিয়ানি আর তার সাথে আলুর দম। অবশ্যই আজকে নিরামিষই খাবো, কারণ মা বলেছিল যে আমার তো শুক্রবার, আমি নিরামিষ খাবো, তুই অন্য কিছু খেতে পারিস। তো আমি বললাম না মা, আজকে অক্ষয় তৃতীয়া, তাহলে সেই সুযোগে নিরামিষই খাবো। তো সেই প্রিপারেশনটা কী কেমনভাবে রান্না করেছি, কী দেখেছি। আর তার থেকেও বড়ো কথা, আজকে আমাদের ফার্স্ট টাইম মানে পনির বিরিয়ানি আমি রান্না করলাম। তো দেখতে থাকো, ফুল ভিডিওটা অবশ্যই ওয়াচ করো। তো প্রথমে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, চালটা আমি 1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো গোটা গরম মশলা দিয়ে দিলাম জলের মধ্যে, তারপরে দিয়ে দিলাম লবণ, আর একটু সামান্য পরিমাণে রিফাইন্ড তেল দেবো, যাতে চালটা ভাতটা ঝরঝরে হয়। তো এগুলি দিয়ে ঢেকে দেবো জলটা ফুটা পর্যন্ত, আর 2টো তেজপাতা দেবো। জলটা যখন ফুটবে তখন চাল দেব। আর এইখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে কিন্তু এটা আমি ঘি দিয়েছি, প্রথমে জাস্ট ঘি দিয়েছি, রিফাইন তেল দিইনি। তো যেহেতু পনির বিরিয়ানি করব, তো পনির তো অবশ্যই থাকবেই মেন ইনগ্রেডিয়েন্টস। তো পনিরটাকে ভালো করে ভাজবো, লাল লাল করে ফ্রাই হবে। তা পনিরের মধ্যে হালকা একটুখানি লবণ দিয়ে দেবো, হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। হালকা একটু লবণ দিয়ে পনিরটাকে ভেজে নেব। তো বেশি একদম লাল করবো না, হালকা হালকা লাল লাল করে ভাজবো। তো পনির ভাজতে বসিয়ে দিয়েছি, পনির ভাজা হচ্ছে। এই দেখো হালকা হালকা দেখছো লাল লাল হচ্ছে, একদম ড্রিপ ফ্রাই করার কোনো দরকার নেই। তো পনির ভাজা কমপ্লিট। এবার কিন্তু আমি আর ঘি দিইনি, এবার রিফাইন তেল দিয়েছি। রিফাইন তেলে ছোটো ছোটো করে একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি, সেটা করে সেটা ভেজে নেব। দেখেছো তো, ক্যাপসিকাম খুব একটা বড় করেও কাটিনি, খুব একটা ছোটো করেও কাটিনি, মিডিয়াম সাইজে কেটে নিয়েছি চৌকো চৌকো করে। ক্যাপসিকামটা ভেজে নেব। ক্যাপসিকামের মধ্যে হালকা লবণ দিয়েছি, হলুদ কোনোটাতে আমি অ্যাড করবো না, শুধু আলু ছাড়া। তো এই দেখো ক্যাপসিকামটা ভেজে ক্যাপসিকাম তুলে নেব। এরপর আমি আলু ভাজতে বসিয়েছি। এবার আলু ভাজতে গিয়ে একটা মিস্টেক কী হয়েছে, মা ভেবেছিলো হয়তো আলুটা সিদ্ধ করতে হবে, তাই মা যখন আলুর দমের আলু সিদ্ধ করেছেন, তখন এই আলুটাকেও ভুল করে সিদ্ধ করে ফেলেছে। তো আমি বললাম চলো, করে যতক্ষণে ফেলেছো সেটা নিয়ে আর বলে লাভ নেই। তো নুন হলুদ দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব, বেশি ভাজা যাবে না, কারণ আলুটা অটোমেটিক সিদ্ধ। এবার আমি মশলা করব। এখানে দিয়েছি, এটা আলুর দমের মশলা, এটা আমি পরে বলছি এটাতে কী দিয়েছি, এটা পরে বলছি আমি, দাঁড়াও। এই দেখো জলটা ফুটছে, এর মধ্যে এবার আমি চাল দেব, চাল দিয়ে ঢেকে দেবো। আর এটা আমি বিরিয়ানির মশলা, এর মধ্যে দিয়েছি জাস্ট কাজু বাদাম, কটা কাঁচা লঙ্কা আর আদা টমেটো। আলুর দমেও সেম মশলা, কাজু বাদাম আদা টমেটো আর কাঁচা লঙ্কা। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে গোটা গরম মশলা দিলাম, সামান্য পরিমাণে সাহা জিরে দিয়েছি, সাহা জিরে যাকে বলে। এবার এখানে পেস্টটা ঢেলে দিলাম। এখানে আবার বলছি টমেটো আদা কাঁচা লঙ্কা আর কাজু বাদামের পেস্টটা ঢেলে দিলাম। এবার এই মশলাটাকে ভালোভাবে ফুটবে, তখন ওর মধ্যে আরও বাদবাকি মশলা অ্যাড করব। এইখানে বাবুকে ওষুধ খাওয়াতে গিয়ে আমি একটা মিস্টেক করেছিলাম, যে আর আলাদা মশলাগুলি আগের থেকে না দিয়ে আমি ভুল করে ক্যাপসিকাম তারপরে আলু পনিরটা ঢেলে দিয়েছিলাম। জানোই তো, বাচ্চা ট্যাকেল করতে করতে রান্না করা কিন্তু ভীষণ চাপ, আর এই পুরো রান্নাটা আমি 45 মিনিটে শেষ করেছি। তো এখানে মশলা করে নিচ্ছি, এটা হচ্ছে বিরিয়ানি মশলা, এভারেস্টের বিরিয়ানি মশলা। তারপরে দেবো হচ্ছে আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো,
এই দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা পেস্ট বানিয়ে আমি পরে দিয়েছি, তাতে কোনো প্রবলেম হয়নি, মানে আগে দেওয়া উচিত ছিল, তো আমি পরে দিয়েছি। দিয়ে এই যে ক্যাপসিকাম, আলু, পনির যেগুলি ভেজে রেখেছিলাম ওইগুলি ভালোভাবে মিক্সড করে কষিয়ে নেব। এটাই হচ্ছে মেন মশলার মানে তরকারিটা, যেটা দিয়ে পনির বানাবো। কষিয়ে নেব। আর একটা কথা আমি বলবো, সেটা আমি পরে বলছি। লবণ দিলাম। আর এইখানে দেখেছো তো আমার চালটা না মিক্সিং ছিল, দোকান থেকে কিনে এনেছে, কিছু চাল সিদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু কিছু চাল আবার শক্ত থাকছে, মানে চালটার মধ্যে মিক্সড ছিল। তাই দেখো কষানো হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের মেন বিরিয়ানির মশলাটা। একদম আমি না একদম ইজিলি রান্না করেছি, আমি ভুলভাল অনেক কিছু অ্যাড্ডে ফ্যাড্ডে দিইনি, সিম্পল রান্না করেছি। আর এই দেখো আমাদের ভাতটাও হয়ে গেল। এবার এর সাথে আমরা আলুর দম করবো, কারণ আমরা কেউই খুব বিরিয়ানি লাভার না যে শুধু বিরিয়ানি দিয়েই খেয়ে নেবো। তো আলুর ছোকলাগুলি ছাড়াতে হবে। এই হচ্ছে আমাদের আলুর দম। এখানে ধুয়ো উঠছে বলে না ক্লিনলি আমি দেখাতে পারছিলাম না। এই যে আলুর ছোকলা ছাড়ানো হয়ে গেছে, অল্প আলুর দম করেছিলাম, জাস্ট সামান্য। এবার আলুর দমের মশলা, সেম মশলা কিন্তু রিপিট করব না। এখানে দেবো জিরের গুঁড়ো, এখানে আস্ত জিরে দিচ্ছি। তারপরে দিলাম পোস্ত, তারপরে দিলাম লঙ্কার গুঁড়োটা একটু বেশি দেওয়া হয়েছিল, ধনের গুঁড়ো, কাশ্মীরি মির্চ, টমেটো, আদা, বেস্ট এটা আমাদের মশলা। এবার তেলের মধ্যে কড়া রিফাইন তেল দিচ্ছি, দিয়ে আলুটা একটু ফ্রাই করে নেব। আলুটা না মা অনেকটা বেশি সিদ্ধ করে ফেলেছিলো, যদিও তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা দিয়েছি। দিয়ে এত পরিমাণে হাওয়া দিচ্ছে, আর মেঘলা ওয়েদার, মানে গ্যাসটা স্টিমেই আনা যাচ্ছে না, হাওয়া দিচ্ছে আর গ্যাসের আগুনটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে। তো রান্না করতে আজকে খুব প্রবলেম হয়েছিল, আর সারাদিন মেঘলা ওয়েদার ছিল। তো এই যে আলুটা আমার অতিরিক্তই সিদ্ধ করে ফেলেছিলো, তো ঠিক আছে চলো। তো আলুটা প্রথমে একটু নুন হলুদ দিয়ে সাঁতলে নেব, কারণ না ভাজলে আলুটার টেস্টটা অতটা ভালো আসবে না। নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি ভালো করে। নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এই যে যেই মশলাটা করেছিলাম, দেখেছো কাশ্মীরি মির্চ দিয়েছি বলে পুরো লাল টকটকে মশলা হয়েছে। তো সেই মশলাটা এবার দিয়ে দেবো। সেই মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিলে আমাদের আলুর দম রেডি। যেহেতু ফোড়নে গরম মশলা আগে দিয়েছিলাম বলে পরে আর গরম মশলা দেবো না। এই দিলাম নুন। আলুটা সিদ্ধ করার সময়ও মা একটু নুন দিয়েছিল, তো নুন হলুদ সব মশলায় দেওয়া আছে। এবার আলুটাকে কষাবো। একদম শুকনো আলুর দম করবো না, কারণ এই কারণেই করবো না, কারণ বিরিয়ানিটা তো শুকনো, তার সাথে একটু ঝোল ঝোল আলুর দমই ভালো লাগবে। আর আমি বলে দিচ্ছি, তোমরা হয়তো কমেন্ট করবা কী বিরিয়ানি করলাম, টক দই দিলে না। টক দই প্রথমত কথা বাড়ির সামনে মিষ্টির দোকান আজকে ছিল না, অক্ষয় তৃতীয়া তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেছে, মানে বিক্রি হয়ে গেছে। আর মিঠা আতর আমার মা পছন্দ করে না, তো মিঠা আতর তার জন্য দিইনি। আর গোলাপ জল, কেওড়া জল দুটোই দিয়েছি। আর আমি বিরিয়ানি কালারও কিন্তু ইউজ করিনি, কারণ ফুড কালার আমরা খাই রঙের জন্য অবশ্যই খাই, কিন্তু ফুড কালার আমাদের শরীরের পক্ষে কিন্তু একদম ভালো না। তো আলুদমের মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়েছিলাম, যেহেতু বিরিয়ানির সাথে খাবো তার জন্য একটু বিরিয়ানি মশলা দিয়েছিলাম। তো ভালোভাবে আলুদমটা কষিয়ে নিচ্ছি। আগে থেকে বলে দিয়ে ভালো, কারণ তোমরা কমেন্ট করতে পারো দিদি কী বিরিয়ানি রান্না করলা, আতর দিলা না, বিরিয়ানি রং দিলা না, দই দিলা না। তো এগুলি আমার মা পছন্দ করে না, আর উগ্র জিনিসটা ঠিক আমারও পছন্দ হয় না। বাড়িতে রান্না করব, নিরামিষ বিরিয়ানি রান্না করব, তো সেটা সিম্পলি রান্না করব, ওই এক গাদা মশলা ফসলা দিয়ে খাওয়ার থেকে বিরিয়ানি। কিন্তু বিরিয়ানিটা না তো আজকে বিরিয়ানির থেকেও বেশি বা পোলাওর মতন খেতে লাগছিলো, মনে হচ্ছে পনিরের দিয়ে পোলাও রান্না করেছি, কারণ যেহেতু আমি অত কিছু মশলা দিইনি। এই যে বিরিয়ানির ঝোল ফুটছে, বিরিয়ানির মধ্যেও আমি সামান্য পরিমাণে ঘি অ্যাড করব। এই দেখো আমি ঘি দিয়ে দিচ্ছি, উপর দিয়ে দুবার করে ঘি দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে না সবসময় ঘিটা দিলে ভালো লাগে, দেখবা মানে একটা অন্য সেন্ট আসে, বেশ ভালো সেন্ট।
আমরা নিরামিষে সবসময় ঘিটা ইউজ করি। তো এই দেখো আলুর দমটা কিন্তু আমি এরকম ঝোলঝোলই নামাবো, কারণ একটু ঝোল না হলে খেতে প্রবলেম হবে, কারণ বিরিয়ানিটা যেহেতু একদমই ড্রাই হবে। তো একটু ঝোলঝোলই নামাবো। কমপ্লিট। এই যে এই টাইমটা আমি গ্যাসটা বন্ধ করতে ভুলে গেছিলাম, আর আমি নাড়িয়েই যাচ্ছিলাম। পরে মনে হলে হে ভগবান, আমি তো গ্যাসটা বন্ধ করতেই ভুলে গেছি। মানে প্রচণ্ড তাড়াহুড়া করছিলাম। মা পাপাকে নিয়ে চলে গেছিলো আর আমি তাড়াতাড়ি করছিলাম। আর মা গান করছিল বুলবুল পাখি ময়নাটি, আর মনা মানে পাপা হাসছিল। তো আমি রবিবার দিন চলে যাওয়ার পর এগুলি না আমি খুব মিস করবো, জানো তো। এই বাড়িতে আনন্দ করি, আড্ডা করি, ইয়ার্কি করি। ওই বাড়িতে সেরকমভাবে আনন্দ করার মতন কেউ নেই, সত্যি কথা বলতে গেলে। এই বাড়িতে যেমন মন খুলে আমি মিশতে পারি, ওই বাড়িতে সেরকম কেউ নেই। তো বাড়িতে গেলে তখন এই কথাগুলি ভাবি আর মনটা খুব খারাপ হয়ে যায়। তো আলুর দম কমপ্লিট। এবার আমি বিরিয়ানির হাঁড়িটা দেখাচ্ছি। আমি কিন্তু বিরিয়ানির হাঁড়িটা না ভালোভাবে ঘি মাখিয়ে নিয়েছি, যাতে পুড়ে না যায় জিনিসটা, ভালোভাবে ঘি লাগিয়ে নিয়েছি। তারপর আমি নর্মাল ইজিলি দেখাবো। তো বিরিয়ানির চালটা প্রথমে দিয়ে দিয়েছি। তারপরে এই যে পনিরের তরকারিটা ক্যাপসিকাম আলু দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি ঘি দেবো। এই যে গোলাপ জল দিচ্ছি, কয়েক ড্রপ দিয়েছি গোলাপ জল, করলা জল, কয়েক ড্রপ দিয়েছি। বিরিয়ানি মশলা দিচ্ছি, দিয়ে ঘি দেব। ঘি দিয়ে আবার আর একটা লেয়ার দেব, দিয়ে আবার মশলা দিয়ে আবার ঘি দিয়ে ঢেকে দিয়েছি। এবার উপরের লেয়ারটাই না আমি ঘি দিতে ভুলে গেছিলাম, পরে আবার ঢাকনা সরিয়ে ঘি দিয়েছি। তো এরকম করে দমে দিয়েছিলাম, কতক্ষণ 20 মিনিট মতন দমে রেখেছি। তো এটা আমি একটুখানি তুলেছিলাম টেস্ট করার জন্য, তখনও বিরিয়ানিটা কমপ্লিট হয়নি। তো এই যে লাস্টে ফাইনালি বিরিয়ানির লুক আমাদের এরকম। যেহেতু ফুড কালার দিইনি বলে সাদা সাদা হয়েছে, তো সাদা হয়েছে ঠিক আছে, খেতে তো ভালো হয়েছিলো। আর এটা বিরিয়ানি হয়নি, এটা ঠিক পনির পোলাও হয়ে গেছিলো। আলুর দমটা খেতে টেস্ট হয়েছিল খুব। তো এটাই আজকে আমাদের দুপুরে ডিনার ছিল। তোমরা অক্ষয় তৃতীয়া কেমন করে কাটলো, কি কাটলো, সব আমাদের প্লিজ ডিটেলসে বলো।